কেউ কি কিছু দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আমার ফেলে আসা দুরন্ত শৈশব দেখতে পাচ্ছি। সেই চিরচেনা গ্রাম, উজ্জ্বল শৈশব, দুরন্ত কৈশোর, নস্টালজিক ছোটবেলা। কেউ কেউ নিশ্চয়ই ইতোমধ্যেই বুঝে গেছেন চড়ুইবাতির আয়োজন চলছে। ছোটবেলায় অনেকেই নিশ্চয়ই এমন চড়ুইবাতি করেছেন। আজ আমাদের সেই চড়ুইবাতি। প্রিয় দর্শক, শৈশবের সেই মধুর স্মৃতিতে মন ভোলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি আলিফার মায়াকাননের নতুন আরও একটি পর্বে। চড়ুইবাতির জিনিসপত্র কখনো আনা হয় চেয়ে চিনতে, কখনো বা চুপিসারে। চাল, ডাল, তেল, নুন, সবজি, মাছ এক একজনে যোগান দেয় এক এক জিনিসের। রান্না করার জন্য যা যা উপকরণ প্রয়োজন এক এক করে সংগ্রহ করা হয় সব কিছুই। আর আমাদের আজকের আয়োজনের প্রধান রাঁধুনি হচ্ছে হাবিবা, আর আমার ডাক পড়েছে প্রধান রাঁধুনির সহকারী হিসাবে। চুলায় ভাতের হাঁড়ি চাপিয়ে চলছে সংগ্রহ করা সবজি এবং শাক কাটাকাটি, আর আমি সহকারীর দায়িত্ব হিসেবে ভাতের মাড় ঝরিয়ে সাহায্য করছি প্রধান রাঁধুনিকে। এখন চলছে ধোয়া ওঠা গরম তেলে মাছ ভাজাভাজি। মাছ ভাজা শেষে এবার তরকারি চাপানোর পালা। সকল ধরনের মশলাপাতি যোগ করে চলছে হরধমে রান্না ভাড়া। ছোট্ট মেয়ে হাবিবা রান্না করছে পাকা গিন্নির মতোই। খেলার ছলে হচ্ছে তার রান্নার হাতে খড়ি, আর বড় বোনকে রান্নার কাজে সাহায্য করতে আশেপাশেই ছোট বোনদের আনাগোনা। যখন যেটা প্রয়োজন এক দৌড়েই নিয়ে আসছে রাঁধুনির হাতের নাগালেই। প্রথম আইটেম রান্নার শেষে এখন দ্বিতীয় আইটেম রান্নার পালা। এই দ্বিতীয় আইটেম বা ডিম বুনাই হচ্ছে আমাদের আজকের রান্নার শোস্টপার। নুন হলুদে ডিম ভেজে ভুনা করা হবে পেঁয়াজ মরিচে, আর ডিম বুনা হতে হতেই একে একে হাজির ছাপুটির দল। সবাই সবার বাটি প্লেট নিয়ে হাজির নিজেদের ভাগ বুঝে নিতে। রান্না শেষে পালা এখন তৃপ্তি ভরে খাওয়ার। গড়ে যাদের চিকেন লেগ পিস ছাড়া মুখে ভাত রোচে না, তারা এখন শাকলতা দিয়ে আয়েশ করে ভাত খাচ্ছে। চড়ুইবাতির আসল মজাই তো এখানে, সবাই মিলে একসাথে কাজ করা আর রান্না শেষে একসাথে বসে তৃপ্তি ভরে খাওয়া। আর এই যে দেখুন, রান্নার সহকারীর পুরস্কার স্বরূপ আমার ভাগ্যেও জুটল খাবারের কিছুটা অংশ। খাবার তো নয়, এ যেন অমৃত সুধা।